সকল পিক দেখতেছেন ভাইরাল পিক। এই পিকগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন সেই প্রসেসিংটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি আছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপসটি আপনারা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এই জায়গার মধ্যে আপনাদেরকে লিখতে হবে techline.com। এই জায়গার মধ্যে লিখে কি করবেন, এই জায়গার মধ্যে থেকে সার্চ করে দিবেন। এই জায়গার মধ্যে থেকে সার্চ করে দেওয়ার পর আপনারা এই যে এই ওয়েবসাইটটি আপনারা কি করতে পারবেন, ফোন থেকে ওইটা করতে পারবেন এবং আপনাদের হাতে থাকা এই যে ফোনটা আছে এইটা দিয়েও করতে পারবেন এবং কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে আসার পর আপনাদেরকে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির উপর একটা ট্যাপ করে দিতে হবে। এই ওয়েবসাইটটির উপর ট্যাপ করে দেওয়ার পর এখন যে একটা এরকম একটু ওয়েবসাইট চলে আসবে, এটা দেখে আমাদেরকে একটা প্রম্পট কি করতে হবে, কপি করতে হবে। একটা প্রম্পট আমরা এই জায়গার মধ্যে থেকে কপি করে নিব। এই জায়গার মধ্যে থেকে প্রম্পটটি দেয়া থাকবে, সেই প্রম্পটটি আমরা এই জায়গার মধ্যে থেকে সিম্পলি কপি করে নিব। এই যে প্রম্পটটি আছে একদম নিচে চলে আসবো, কপি দিস প্রম্পট। এই প্রম্পটটি আমরা কি করব, এই জায়গা থেকে সিম্পলি আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে মেক ইওর ফটো উইথ এআই এইটার উপর একটা ট্যাপ দিয়ে দিব। এইটার উপর ট্যাপ দেওয়ার পর আমাদেরকে জিমেইল দিয়ে একটা সাইন ইন করে নিতে হবে এই জায়গার মধ্যে থেকে। আর আগে আগে থেকে যারা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করেছেন তারা যদি আগে থেকে এইটা করে রাখেন তাহলে তো ঠিক আছে। তারপর এই জায়গার মধ্যে থেকে ট্রাইভিউ এইটাতের উপর আমরা কি করবো, একটা ট্যাপ করে দিব। এইটাতের উপর ট্যাপ করে দেওয়ার পর 3টা ফর্মালিটিস আমাদের সামনে শুরু করবে। এই জায়গার মধ্যে থেকে বলবে কি করতে, আমাদেরকে কিনে নিতে অথবা আমাদেরকে কি করবে, ফ্রি যেটা আছে এই ফ্রি সাবস্ক্রিপশনটা আমাদেরকে ইউজ করতে বলবে। এই জায়গার মধ্যে থেকে ফ্রি যেটা আছে এই জায়গার মধ্যে থেকে গেট স্টার্ট এইটার উপর একটা আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে এরকম একটি কি হবে, একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে যে ওয়েবসাইটে চলে আসবে এই জায়গার মধ্যে থেকে এই যে প্রম্পটটা আমরা কপি করছিলাম এই প্রম্পটটা এই জায়গার মধ্যে থেকে দিব এবং আমাদের একটা পিক এই জায়গার মধ্যে থেকে চুজ করে নিব। তো ফার্স্ট অফ অল কি করতেছি, আমি আমার একটা পিক এই জায়গার মধ্যে থেকে চুজ করে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল কি করবেন, আপনারা একটা পিক চুজ করে নেবেন। তো আমি একটা পিক এই জায়গার মধ্যে থেকে নিলাম। পিক নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা যে প্রম্পটটা কপি করেছিলাম সেই প্রম্পটটা এই জায়গার মধ্যে থেকে মুভ করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কিছু সময় কি করতে হবে, ওয়েট করতে হবে। আমাদের এই জায়গার মধ্যে থেকে একটু সময় লোডিং নিবে। লোডিং নিয়ে আমাদেরকে কি করবে, এই জায়গার মধ্যে থেকে পিকটা জেনারেট করে দিবে। যতক্ষণ না পিকটা জেনারেট করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, এই জায়গার মধ্যে থেকে 1 মিনিট 10 মিনিট 2 মিনিট যে সময়টা ওয়েট করতে হয় আমাদেরকে, সেই সময়টা এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো, ওয়েট করে নিব। দেখুন এই জায়গার মধ্যে থেকে অলরেডি কি হচ্ছে, জেনারেটিং ইমেজ। এই জায়গার মধ্যে থেকে ইমেজ অলরেডি জেনারেট করে দিয়েছে। তো এখন আমরা কি করবো, এই জায়গার মধ্যে থেকে এই যে ইমেজটা আছে ইমেজটার উপর কি করবো, ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড যেটা আছে এই ডাউনলোডের উপর একটা ট্যাপ দিব। ডাউনলোডের উপর একটা ট্যাপ দিলে কি হবে, আমাদের যে ইমেজটি রয়েছে ইমেজটা ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে এবং আমাদের যদি পিসি এবং ল্যাপটপটা কি করি তাহলে আমাদের ডেস্কটপের মধ্যে অথবা আমাদের ডাউনলোড যে ফাইলটি রয়েছে সেই ডাউনলোড ফাইলের মধ্যে এই ফটোটি চলে যাবে। আশা করি আপনারা খুব সহজে এই ফটোটি জেনারেট করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।